দেখুন, আমার কাছে আমার মান সম্মানটাই সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, তবে আমি জানি একটা হাঁড়ির মুখ যদি খোলা থাকে তাহলে সেই হাঁড়িতে কুকুর মুখ দিবেই। কিন্তু ওই হাঁড়ির ভিতরে কি আছে ওটা খাওয়া যাবে কিনা সেটা কিন্তু কুকুর জানে না। আর সবচেয়ে বড় কথা, আমার স্বামী আমাকে প্রচুর বিশ্বাস করে এই বাড়িতে রেখে গেছে। জীবন দিয়ে হলেও এই বিশ্বাসটা আমি অটুট রাখতে চাই। এটাই আমার নৈতিক শিক্ষা। তা- তা- তাহলে আমি না হয় আজকে আসি। আচ্ছা, এসব কথা এখানে আমাকে বলছেন কেন? এই কথাগুলো যদি বলবেন তাহলে আমাকে তো ওই আইলের উপরেই বলতে পারতেন। খামোখা বাড়িতে ডেকে নিয়ে আসলেন। কারোর সাথে শত্রুতা করার স্বভাব আমার না। আমি আপনাকে ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝালাম। আর আমিও চাই আপনি ঠান্ডা হয়ে এখান থেকে চলে যান। আপনি ঠান্ডা মাথায় যেভাবে আমাকে বোঝালেন না, আমার সারা জীবন এই কথাগুলো মনে থাকবে। আমি ভুল করেও কখনো কোনোদিন আর কারোর সঙ্গে এরকম সম্পর্ক করার চিন্তাও করব না। আমি তাহলে আসি। ভালো থাকবেন আপনি। যাই তাহলে। দেখুন, আপনাদের বলছি, সমাজে ভালো মন্দ লোক নিয়েই কিন্তু আমরা বাস করি। মন্দদের সাথে একটু ভালো ব্যবহার করলেই তো হয়। এক থালা পচা খাবারের চেয়ে এক ফোঁটা মধু, তাতেই কিন্তু মাছি বেশি আসে। আমরা চাইলেই এই খারাপ লোকগুলোকে ভালোভাবে বুঝিয়ে ভালো পথে আনতে পারি। আমার প্রচেষ্টা, আমি চাই আপনারাও চেষ্টা করেন। খারাপদের সাথে খারাপ নয়, ভালো করে বুঝিয়ে বলেন।